Respected principal sir and our teacher and my dear friend, I am Saudin Golai and my team member Suman Golai. My project name is Transmission Line Coordination Transmission Line. স্যার আমরা যে এই প্রজেক্টটি বানিয়েছি ফল্ট ডিটেকশন ইন ট্রান্সমিশন লাইন, স্যার এর মূল উদ্দেশ্য হলো ফল্ট ট্রান্সমিশন লাইনে যদি কোনো রকম স্যার ফল্ট ডিটেকশন সৃষ্টি হয় তাকে স্যার খুব তাড়াতাড়ি ডিটেকশন করা এবং ডিটেকশনের পর মেনটেনেন্স করার জন্য আমরা এই প্রজেক্টটি বানিয়েছি। বর্তমান দিনে বারবার প্রাকৃতিক দুর্যোগ এবং কিছু প্রাকৃতিক দুর্যোগ এবং সঙ্গে সঙ্গে মহাজাগতিক কিছু কারণে খুব সহজেই ট্রান্সমিশন লাইনের টাওয়ার এবং লাইনগুলো সহজেই ফল্ট হয়ে যাচ্ছে এবং এর ফলে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে এবং সাধারণ অবলা পশু পাখিগুলোকে। এই থেকে এই সমস্ত যাতে না দুর্ঘটনা হয়ে থাকে এগুলো থেকে বাঁচানোর জন্য আমরা এই ট্রান্সমিশন লাইন কমিউনিকেশন স্মার্ট একটা সিস্টেমের প্রজেক্টটা বানিয়েছি। এর মূল উদ্দেশ্য হলো খুব দ্রুত এবং নির্ভুলভাবে কোন জায়গায় ফল্ট হয়েছে ওটা ডিটেক্ট করতে পারবে। স্যার এই প্রজেক্টটা আমরা বানিয়েছি শুধুমাত্র ফল্ট ডিটেকশনের জন্য নয় স্যার, ফল্ট ডিটেকশনটা করা যতটা জরুরি তার থেকেও বেশি জরুরি স্যার এই ট্রান্সমিশন লাইন ফল্ট ডিটেকশনের পর কিন্তু তাড়াতাড়ি মেনটেন্যান্স করা। আর মেনটেন্যান্স না করলে স্যার পুরো লাইনটা সাপ্লাই দেওয়া যাবে না। এর মূল উদ্দেশ্য হলো সেই মেনটেন্যান্স যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি এই ট্রান্সমিশন লাইনের যে ডিস্ট্রিবিউশন পার্টগুলো আছে ওগুলো তত তাড়াতাড়ি সক্রিয় হবে এবং আমাদের পুরো সিস্টেমটা বেশিরভাগ টাইম এবং বেশি এফিসিয়েন্সিতে কাজে লাগাতে পারবো এবং আমাদের যে গ্রাহক থাকবে তাদেরকে সার্ভিসটা আমরা ভালোভাবে প্রোভাইড করতে পারবো। কিন্তু যদি এই সিস্টেম যেমন আমাদের বর্তমানে পুরানো যে সিস্টেম ছিল ওখানে কোথাও ফল্ট হতো বা কোথাও লাইন টু লাইন ফল্ট বা আর টু লাইন ফল্ট বা ফেস টু ফেস যদি ফল্ট হতো ওই সমস্ত অঞ্চলে আগুন লেগে যেতে সম্ভাবনা থাকতো। ওই ট্রান্সমিশন লাইনগুলো যদি কোনো জনবসতির উপর দিয়ে কিংবা জলাশয়ের কাছাকাছি দিয়ে যেত ওই লাইনগুলো যদি ছেড়ে পড়ে নিচে তার থেকে একটা বিদ্যুৎ হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের এখানে স্মার্ট ধরনের রিলে এবং নলকা রিলে সেন্সার ব্যবহার করা আছে, যার ফলে কোনো জায়গায় ফল্ট হওয়ার সঙ্গে সঙ্গে এবং কোনো হিট সৃষ্টি হওয়ার কারণে বা আগুন লাগার কারণে খুব তাড়াতাড়ি সেন্সার ডিটেক্ট করবে। এসে যে সেন্সারের কমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে রিলে ওই পুরো সিস্টেমটাকে কাট করে পাওয়ার সাপ্লাইটা অফ করে দিবে। পাওয়ার সাপ্লাই অফ করে দেওয়ার পরে আমাদের দ্রুত আমরা ওয়াটার পাঠিয়ে সেই সমস্ত জায়গাগুলোকে সতর্ক করতে পারবো এবং সব কিছু তাড়াতাড়ি করে দেবো। আমাদের এই প্রজেক্টটি সমস্ত কম্পিউটারগুলো ইউজ হচ্ছে যেমন সবার জন্য রিলে মডিউল আছে, আমাদের ফার্নিচার সেন্সার আছে যেটা আমাদের আগুন লাগলে বা কোনো অবাঞ্ছিত পদার্থ ওই ট্রান্সমিশন লাইনে ওয়ারিং লাইনে যদি পিষ্ট হয়ে যায় ওটাকে ডিটেক্ট করে সিগন্যাল পাঠাবে আমাদের এই রিলে মডিউল। আর তার সঙ্গে আছে পাওয়ার সাপ্লাই, আমাদের পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই আছে 2 ভোল্ট অ্যাজ এ প্রজেক্ট ট্রান্সমিশন লাইনে হাই ভোল্টেজ স্টার্ট করার জন্য আলাদাভাবে এটাকে মডিফাই করা দরকার আছে। এবং আমাদের যে রিলে রয়েছে রিলে আমাদের মূলত যাতে প্রজেক্টটা চলাকালীন এবং প্রজেক্টটা টেস্ট করাকালীন প্রজেক্টটা অপেক্ষা করে বা সস্তা থেকে আটটা না আসে যাতে কারণ ক্ষতি হয়, এই জন্য আমরা এই পুরোনো মডিউল এবং আমাদের ট্রান্সমিশনে আরও যে লাইনগুলো রয়েছে ফিটেজের জন্য ট্রান্সমিশন হাইব্রিড লাইনগুলো রয়েছে ওগুলোকে আমরা হাইব্রিড ডিসির মাধ্যমে চালিয়ে ডেমো হিসেবে প্রেজেন্ট করেছি এখানে। এবং এর মধ্যে বিভিন্ন রকম লাইট রয়েছে ইন্ডিকেটার হিসেবে, কোথাও ফল্ট হলে এই বাল্ব যেখানে রয়েছে এই বাল্বগুলো ব্লিঙ্ক করবে এবং একটা সাউন্ড আসবে যাতে সাবস্টেশনে যারা থাকবেন ওই আধিকারিকরা তারা যাতে অ্যালার্ট হতে পারে খুব দ্রুত এর সব সুরাবার করার জন্য। এটা হচ্ছে আমাদের পুরো ডায়াগ্রাম যে আমরা যে প্রজেক্টটা বানিয়েছি তার বেস হচ্ছে এটা। এই ডায়াগ্রামের উপর নির্ভর করে আমরা বানিয়েছি করে এটাকে খুব প্রেজেন্ট করেছিল। এটা হচ্ছে আমাদের রোজার রিলে, এটা হচ্ছে ফার্নিচার সেকশন, এটা হচ্ছে ট্রান্সমিশন বোর্ড এবং ট্রান্সমিশন লাইন পেজে, এগুলো হচ্ছে আমাদের ইন্ডিকেশন বাল্ব রেডিও ব্লু হিসেবে আমাদের ইউজ করা হয়েছে। ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে ফার্নিচার সেকশন মূলত কাজ করছে যাতে আগুন বা অবাঞ্ছিত কোনো পদার্থ ডিটেক্ট করে কমেন্ট দিচ্ছে এই সিস্টেমকে পুরো সিস্টেমকে কাট করে স্লোটা করা হচ্ছে। অ্যাডভান্টেজ হচ্ছে এই সিস্টেমটা লো কস্টে হাই এফিসিয়েন্সি পাওয়া যেতে পারে। যদি ব্যবহারের যোগ্য হতে পারে বর্তমানে ওদের ব্যবহার হয়নি এখনো, পরবর্তীকালে যে আমাদের টেকনোলজি উন্নত হয় আমরা ব্যবহার করতে পারি তাহলে এটা আরও ভালোভাবে কাজ করতে পারে। অ্যাপ্লিকেশন ওরকম হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি।
যেমন জনবসতির উপর করবে তেমনই পাওয়ার স্টেশন এবং সাব স্টেশনগুলোর উপর। শুরু করবে ডেমনস্ট্রেশন দাও কীভাবে কাজ করবে। মেনুটি এখন অন আছে, পাওয়ার সাপ্লাই হচ্ছে, প্রিপেড রয়েছে আমাদের। এখানে যদি কোনো কারণে দুটো একটা পেজের সাথে কোনো একটা চাপ হয়ে বা শর্ট সার্কিট হয় তখন পুরো সিস্টেমটা অফ হয়ে যাবে। কোনো শর্ট সার্কিট কোনো আগুন ছাড়াই পুরো সিস্টেমটা অফ হয়ে যাবে এবং টিকটি একটা আওয়াজ শুরু হচ্ছে, ওই সিস্টেমটা আওয়াজ করে এবং লাইটগুলো ক্লিন করে বা সিস্টেমে যে আটকে থাকবে তাদেরকে রাখতে হবে। কোনো কারণে এটা নিচে পড়ে যায়